নমস্কার বন্ধুরা, চ্যানেল তটভূমিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো অম্বিকা কালনার অতি সুপ্রাচীন রথ সংস্কৃতির ধারক ও বাহক কালনা নেপপাড়ার রায়বাড়ির রথ। দেখছেন রথ সাজানো হয়েছে, রথ টেনে আনা হয়েছে। এখানে স্থানীয় অধিবাসীরা রাখাল রাজাকে পুজো দিচ্ছেন এবং পুজো দিয়ে বাতাসার লুট হচ্ছে, ফল প্রসাদ ছুড়ে দেওয়া হচ্ছে ভক্তদের প্রতি। এটাই এখানকার ঐতিহ্য এবং পরম্পরা। শয়ে শয়ে মানুষ এই রথ টানতে আগ্রহী। এই প্রসঙ্গে নেপপাড়ার রায়বাড়ি রথের ইতিহাসটা জেনে নিন। ঈশানন্দ ব্রহ্মচারী নিবুজি বাজারের সন্নিকটে পুরাতন হাটের কাছে গঙ্গার তীরে রাখাল রাজার মন্দির স্থাপন করেছিলেন, কিন্তু গঙ্গার ভাঙন এবং বন্যার ফলে সেই আশ্রম ক্ষতিগ্রস্ত হলে তিনি আনুমানিক 1924 কিংবা 25 খ্রিস্টাব্দে বর্তমান রায়বাড়ির রথ যেখানে রয়েছে 1.5 বিঘা জমি ক্রয় করে রাখাল রাজের মন্দির এবং আশ্রম স্থাপন করেন এবং এই সময় থেকেই এই এলাকায় এই রথ চালু আছে। ঈশানন্দ ব্রহ্মচারী অসুস্থ হয়ে পড়লে তিনি ভাগবত রায় ওরফে মহন্তকে রেজিস্ট্রি করে সেবায়ত মূলে তার আশ্রম প্রদান করেন। এই অঙ্গীকারে আশ্রমের নিয়মিত রাখালরাজ সেবা এবং রথযাত্রা হবে। ঈশানন্দ ব্রহ্মচারীর মৃত্যুর পর প্রমীলা গোস্বামী তার ভ্রাতার বিবাহ নির্দিষ্ট করেন বাগনাপাড়ার গোস্বামী পরিবারে। 1968 সালে ভাগবত রায় তথা মহন্ত মারা গেলে তার পুত্ররা অজিত রায়, রঞ্জিত রায়, মধুসূদন রায়, বাসুদেব রায় প্রমুখ পুজো চালিয়ে আসছেন। বর্তমানে আছেন তাদের পরবর্তী প্রজন্ম প্রশান্ত রায়, সঞ্জিত রায়, অমর রায়, বিশ্বজিৎ পাঠক, মিঠু রায় প্রমুখরা। এবং নিপপল্লীর তথা নেপপাড়া স্থানীয় অধিবাসীগণ এই রথকে ঘিরে গভীর আনন্দে মেতে ওঠেন। রথের দিন ভোগের ব্যবস্থা হয়, এলাকায় বহু লোক নিমন্ত্রিত হন। নেপপাড়া তথা ঘোষপাড়ার সাধারণ মানুষের, স্থায়ী অধিবাসী বৃন্দদের সক্রিয় অংশগ্রহণ, আনন্দ ঘন ধর্মীয় উপাচারের মাধ্যমে পূজা অর্চনা এই রথযাত্রাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। রথের দিন রাখাল রাজাকে রথে চড়িয়ে জ্ঞানানন্দ মঠে আনা হয়, সেখানে রাখা হয়। অবনী সরকার জ্ঞানানন্দ মঠের সেক্রেটারি হওয়ার পর থেকেই এই প্রথা চালু আছে। আবার উল্টো রথের দিন জ্ঞানানন্দ মঠ থেকে রথ রায়বাড়িতে ফিরিয়ে আনা হয়।